ধরে আমার ছেলে মাকে যে বলবে, মা ও মা তুমি আমাকে 9 মাস 9.5 মাস পর্যন্ত আমাকে গর্ভে ধারণ করেছিলে, মা গো আমাকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত আমাকে দুধ পান করেছিল গো মা, আমাকে বড় করেছো, তেল কাজল দিয়ে আমাকে বড় বানিয়েছো মা গো, মা আমাকে একটা নেকি দাও, একটা নেকির জন্য আমি জাহান্নামে যাচ্ছি মা, ও মা একটা আমাকে নেকি দাও, নেকি দাও, নেকি দাও। তখন আপনার মা উত্তর কি বলবে বন্ধুরে আমার? তখন আপনার মা বলবে, আমি তো দুনিয়াতে বিয়ে করিনি, তো আমার সন্তান হলো কিভাবে বন্ধু? আমি তো বিয়ে করিনি, তাহলে আমার ছেলে হলো কিভাবে? তখন সে ছেলেটা কান্না করবে, মাবুদ গো আল্লাহ আমার কোনো কিছু কাজে এলো না, মাগনি আন্নি মালি, আল্লাহ আমার মাল কাজে এলো না গো, হালাকান্নি সুলতানিয়া, ক্ষমতাও কাজে এলো না, সম্মান কাজে এলো না, মাস্তানি কাজে এলো না আল্লাহ। বন্ধুরে সেদিন এত কান্না করবে, তারা সহ্য করতে পারবে না, সূর্য তাপমাত্রা সহ্য করতে পারবে না। বাঁচাও, কে আছো বাঁচাও, 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 বাঁচাও করে কান্না করবে বন্ধু। ও বন্ধু বাবজি ভাই বাবা যে গণ আমার, আমরা কেন আল্লাহকে ডাকতে পারি না? কেন কিয়ামতকে আমরা কেন ভয় করেছি না? পরকালকে কেন ভয় করেছি না? কখন আমাদের কাছে মালাকুল মউত এসে যাবে, কখন চলে যাব? ছিনুকি ঘনুকি একটা বাংলা কথা আছে, ছিনুকি ঘনুকি। বন্ধুরে আমার আপনি ছিলেন কেমন, হলেন কেমন, আপনি আপনার শরীরটা আবার আরো কেমন হয়ে যায় বন্ধু। তবে বাবজি রে তবু আমরা একটু স্মরণ করেছি না, পরকালকে ভয় করেছি না, আখিরাতকে ভয় করেছি না বাবজি রে আমার। আল্লাহ বলছেন, শুনে নাও বান্দা, আমি আল্লাহ তোমাদের মধ্যে কোন ব্যক্তি উত্তম এটা বাছাই করার জন্যে, নির্বাচিত করার জন্যে রে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করেছি। এরপরে দেখেন, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ইনসানকে, প্রত্যেকটা নাফসকে 5টা জিনিসের কথা প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিনে। যতক্ষণ পর্যন্ত 5টা জিনিসের উত্তর না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তাকে এক পাও হিলতে দেওয়া হবে না। নবীজি বলছেন, বুখারী শরীফের হাদিস, নবীজি বলছে শুনো, 1 নাম্বার নবীজি বলছেন, ওয়া উমরিহি ফিমা আফনাহু, 1 নম্বর তাকে জিজ্ঞাসা করা হবে, ওরে কলিমুদ্দিন, ওরে সাত্তার, ওরে গাফফার, তুমি এতদিন তুমি বয়স পেয়েছিলে, হায়াত পেয়েছিলে, জিন্দেগি পেয়েছিলে, সে হায়াতে তুমি ভালো কাজ করেছো না তুমি মন্দ কাজ করেছ? আপনাকে 1 নম্বর আপনাকে জিজ্ঞাসা করা হবে। 2 নম্বর আপনাকে জিজ্ঞাসা করা হবে, ওমান সাবা বিহি ফিমা আবলাহ, আপনাকে 2 নম্বর জিজ্ঞাসা করা হবে, তোমাকে যে আমি জৈবনকাল দিয়েছিলাম, তোমাকে যে আমি জৈবন দিয়েছিলাম, সে জৈবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছ, সে জৈবনকালটা তুমি কোন কাজে খরচ করেছ? ওরে আব্দুল গাফফার তুমি জবাব দাও, জবাব দাও। 2 নম্বর চলে গেল। 3 নম্বরটাকে জিজ্ঞাসা করা হবে, ও আনমালিহি মিন আইনা তাসাবাহ, তাকে জিজ্ঞাসা করা হবে, ওরে আব্দুল সাত্তার তুমি তো ইনকাম করেছিলে, তুমি তো বড় বড় বিল্ডিং করেছিলে, অট্টালিকা করেছিলে, সেই টাকাগুলো তুমি কোথায় পেয়েছিলে? এবং হালাল টাকা না হারাম টাকা, সেই টাকা তুমি কিভাবে ব্যয় করেছো তুমি বলো? তাকে 4 নম্বর জিজ্ঞাসা করা হয়ে গেল। এবং 5ম নম্বর তাকে জিজ্ঞাসা করা হবে, অফিমা আপনাহু, বন্ধুরে আমার এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদেরকে অনেক মাল দিয়েছিলাম, তোমাদেরকে অনেক সম্পদ দিয়েছিলাম, তোমাদেরকে অনেক টাকা দিয়েছিলাম, সেই টাকাগুলো তুমি কিসে খরচ করেছো, কিসে তুমি ব্যয় করেছো তুমি বলো? বন্ধু